আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে 6টি ডেজার্ট রেসিপি একসাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে ঘরে এই পুডিং বা ডেজার্টগুলো তৈরি করে নিতে পারেন। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই এই ঈদে কিন্তু আপনারা ডেজার্ট বা পুডিংগুলো তৈরি করে অতিথিদের সামনে প্রেজেন্ট করতে পারেন। দেখবেন সবাই আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো আজকে তৈরি করে দেখাবো আমের জেলো পুডিং, লিচুর জেলো পুডিং, দুধ ও কলার তৈরি ডেজার্ট, দই পুডিং, তরমুজের জেলো পুডিং, ডাবের জেলো পুডিং। সবগুলো পুডিং কিন্তু তৈরি করে দেখাবো কোনো প্রকারের বেক করার ঝামেলা ছাড়া। আর সবগুলো পুডিংই এত বেশি মজাদার হয়েছে, যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো আমের জেলো পুডিং। এজন্য আমি এখানে পাকা আম নিয়েছি, আর আমের স্লাইসগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে আমের স্লাইসগুলোকে কেটে নিবেন। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এখন আমের পিউরিটাকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে আমের জুস খুব ভালোভাবে আলাদা হয়ে যায়, আর আমের ভিতরে যদি কোনো আঁশ থাকে সেটা যেন আলাদা হয়ে যায়। আমের পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমি মেপে নিয়েছি, আমার এখানে 1.5 কাপের মতো হয়েছে। এটাকে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি, আর দিচ্ছি 1 চামচ উঁচু করে আগার আগার পাউডার। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আম যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে কোনো প্রকারের চিনি ব্যবহার করিনি। আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন, যদি চিনির প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। এখন এই মিশ্রণটাকে আমি কর্নফ্লেক্স নেড়ে খুব ভালোভাবে বলক তুলে জাল দিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি জেলি সেট করব সেই পাত্রে ঢেলে এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমার জেলোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর এই জেলোটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো শেপের করেই কিন্তু কেটে নিতে পারেন। দেখতেই পারছেন আমের জেলোগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এই জেলোগুলো কিন্তু একদমই সফট হয়েছে। এখন এই আমের জেলোগুলোকে আমি যে পাত্রে পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে নিয়ে নিব 2 কাপ লিকুইড মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম চিনি। 1 চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগার গুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আগার আগার ছাড়া কিন্তু আপনারা কখনোই জেলো তৈরি করতে পারবেন না, বা জেলো পুডিং তৈরি করতে পারবেন না। এখন এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে জাল দিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি আমের জেলোগুলো রেখেছিলাম সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি, আর এভাবে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে জেলোগুলো চারপাশে ছড়িয়ে যায়। এখন এভাবেই রেখে দিব পুডিংটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। পুডিংটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে এই পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে, আর একদমই সফট আর স্মুথ হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন তৈরি করে দেখাবো লিচুর জেলো পুডিং। এখন যেহেতু লিচুর সিজন, তাই বাহির থেকে না কিনে বাসায় কিন্তু বাচ্চাদের লিচুর জেলো পুডিং গুলো তৈরি করে দিতে পারেন। এজন্য আমি এখানে লিচু নিয়েছি, আর লিচুর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন লিচুর ভিতরে যে আটি থাকে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। সেম প্রসেসে আমি লিচুর খোসা ও আটিগুলোকে আলাদা করে নিব। সবগুলো লিচু আমার খোসা ও আটি আলাদা করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। লিচুর ভিতরে যেহেতু অনেক বেশি পানি থাকে, তাই এখানে আমি কোনো প্রকারের পানি ছাড়া লিচুটাকে খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিব। লিচুগুলো যখন পেস্ট করা হয়ে যাবে তখন এটি ছাঁকনি দিয়ে আমি লিচুর মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। লিচুর জুস সেকে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে লিচুর জুসগুলোকে এ পর্যায়ে ডিপ ফ্রিজে যে কোনো বোতলে ভরে সংরক্ষণ করতে পারেন। যখন লিচুর সিজন থাকবে না তখন কিন্তু আপনারা খুব সহজেই এই লিচুর জেলো পুডিংগুলো তৈরি করে নিতে পারবেন। এখন এখান থেকে আমি 1 চামচের মতো লিচুর জুস তুলে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি, এগুলো পরে ব্যবহার করব। আর লিচুর জুস আমার এখানে 1 কাপের মতো হয়েছে, আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আর দিব 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি হাফ চামচের একটু বেশি আগার আগার পাউডার। আগার আগারগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন চুলো অফ থাকা অবস্থায় সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন চুলো অন করে দিবা, আর এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে আমি এই লিচুর পিউরিটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিব।
আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আমার মিশ্রণটা জাল দেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে আমি জেলো সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই জেলোগুলো খুব ভালোভাবে জমে যাবে। লিচুর জেলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করেই কিন্তু এই জেলোটা কেটে নিতে পারেন। আর দেখতেই পারছেন জেলোটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর একদমই কিন্তু সফট হয়েছে এই জেলোটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জেলোটা কতটা পারফেক্ট হয়েছে আর একদমই সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন যে জেলোটা কতটা সফট হয়েছে। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। লিচুর জুস আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিব 1 চামচ উঁচু করে আগার আগার পাউডার। আগার আগার গুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে দিব আর এই মিশ্রণটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বলক এসে যাচ্ছে। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে আমি মিশ্রণটাকে জাল দিয়ে নিয়েছি। আর লিচুর জেলো পুডিং বানানোর জন্য আমি এরকম ছোট ছোট কাপ নিয়েছি। এখন এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি সাথে সাথে কাপগুলোর ভিতর ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় যে কোনো পাত্রেও কিন্তু এই লিচুর জেলো পুডিংটা বানিয়ে নিতে পারেন। এখন যে জেলোগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে সবগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। আর এভাবে একটি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে জেলোগুলো চারপাশে ছড়িয়ে যায়। এখন এভাবে আমি রেখে দিব খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি নরমাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে এই পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছেন এই পুডিংটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর একদমই সফট আর স্মুথ হয়েছে পুডিংটা। একদম বাহিরে যেরকম দোকানে কিনতে পাওয়া যায় ঠিক সেম একই রকমের হয়েছে। আমি আপনাদের সাথে পুডিংটি কেটে শেয়ার করছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর একদম সফট আর স্মুথ হয়েছে। বাসায় যদি স্বাস্থ্যকর ভাবে লিচুর জেলো পুডিং গুলো তৈরি করা যায় তাহলে তো আর বাহির থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। বাসাতেই কিন্তু আপনারা স্বাস্থ্যকর ভাবে বাচ্চাদেরকে সফট লিচুর জেলো পুডিং গুলো তৈরি করে দিতে পারবেন। এখন তৈরি করে দেখাবো দুধ ও কলার তৈরি ডেজার্ট। এই ডেজার্টটা এত বেশি নরম ও সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে। তো এই জন্য আমি এখানে কলা নিয়েছি। আমি এখানে 2টি কলা ব্যবহার করব আজকের ডেজার্ট বানানোর জন্য। আর কলাগুলোকে আমি এভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিব 1 প্যাকেট বিস্কুট, দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। এখন সবগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিব। আর এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড মিল্ক, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে। বন্ধ থাকা অবস্থায় কিন্তু আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর ভিতর আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ উঁচু করে আগার আগার পাউডার। আগার আগার গুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। যে কোনো পুডিং তৈরির জন্য কিন্তু আগার আগার ব্যবহার করা হয়। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলা অন করে দিব। আর এই মিশ্রণটা যেহেতু বেশ অনেকটাই ঘন তাই এটাই কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য আমি এখানে 1/4 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি কন্টিনিউয়াসলি নেড়ে মিশ্রণটাকে বলক তুলে নিব। খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে। আমার মিশ্রণটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন যে পাত্রে আমি পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন। এখন এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে খুব ভালোভাবে সেট করে নিব যাতে পুডিংটা পারফেক্ট ভাবে জমে যায়। আমার পুডিংটা কিন্তু পারফেক্ট ভাবে জমে গেছে। এখন পাশ থেকে আমি একটি নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা আমার ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। আর এটা কিন্তু একদমই সফট হয়েছে। হালকা প্রেস করলে কিন্তু পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে। উপরে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
শুধুমাত্র কলা আর দুধের তৈরি ডেজার্টটাই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। বাদাম আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আমি আপনাদের সাথে পুডিংটি কেটে শেয়ার করছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর একদমই সফট হয়েছে। এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে। আপনারা চাইলে স্বাস্থ্যকর ডেজার্টটি ঘরেই তৈরি করে দিতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই এই দিয়ে কিন্তু আপনার এই ডেজার্টটি তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন। এখন তৈরি করে দেখাবো তরমুজের জেলো পুডিং। এই পুডিংটি খেতে এত বেশি টেস্টি হয় যে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য আমি এখানে তরমুজ নিয়েছি আর একটি নাইফ দিয়ে তরমুজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের ঠিক যেভাবে পছন্দ হয় ঠিক সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। সবটুকু তরমুজ আমার কাটা হয়ে গেছে। এখন এই তরমুজটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। পেস্ট করা হয়ে গেলে এখন এই পিউরিটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে তরমুজের জুস আলাদা হয়ে যায়, তরমুজের ভিতরে যে আটি থাকে সেটা যেন আলাদা হয়ে যায়। তরমুজের জেলো পুডিং বানানোর জন্য আমার মূলত তরমুজের জুস প্রয়োজন, তাই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তরমুজের জুস ছেঁকে নেওয়া হয়ে গেছে, পিওর তরমুজের জুস আমি পেয়ে গেছি। এখন এটাকে আমি মেপে নিব। আমার এখানে 2 কাপের মতো হয়েছে। এখন এগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগারগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন সবগুলোই খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি চুলা অন করে দিব। অন করে মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নেড়ে খুব ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিব। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ তরমুজে কিন্তু বেশ অনেকটাই কালার থাকে। এখন এই জিলোটাকে আমি যে পাত্রে সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছে। আবার এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তরমুজের জেলোটা খুব ভালোভাবে জমে যাবে। তরমুজের জেলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের কেটে নিতে পারেন। আর এই জেলোগুলো একদমই সফট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন এভাবে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে নিয়ে নিব 2 কাপ লিকুইড মিল্ক, 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি চুলা অন করে দিব আর এই দুধের মিশ্রণটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বলক এসে যাচ্ছে। জাল দেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রে আমি পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, না হলে কিন্তু দুধের মিশ্রণটা খুব দ্রুতই জমে যাবে। এখন যে জেলিগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি একটু নেড়ে দিব যাতে জেলিগুলো একসাথে লেগে না থাকে, চারপাশে ছড়িয়ে যায়। এখন এভাবে আমি রেখে দিচ্ছি খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই পুডিংটাকে আমি নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে খুব ভালোভাবে সেট করে নিব, যাতে এই পুডিংটা খুব ভালোভাবে জমে যায়। পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে আর একদমই পারফেক্ট ভাবে জমেছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সাথে পুডিংটি কেটে শেয়ার করছি যে ভিতরটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট ভাবে জমেছে। এরকম স্বাস্থ্যকর একটি পুডিং তৈরি করে কিন্তু আপনারা পরিবারের সবার মন প্রাণ একদম নিমিষেই ঠান্ডা করে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু বিশেষ করে এই পুডিংটা অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে সামনের কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন তৈরি করে দেখাবো দই পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। আর তৈরি করে দেখাবো কোনো প্রকারের চুলার ঝামেলা ছাড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 3 প্যাকেট বিস্কুট। আপনারা এখানে যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারবেন। এখন এই বিস্কুটগুলোকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি।
আর দিব 1 টেবিল চামচের একটু বেশি বাটার। বাটারটাকে আমি মেল্ট করে তারপরে ব্যবহার করছি। এরপর সবগুলো খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটের সাথে বাটার খুব ভালোভাবে মিশে যাবে। আর এখানে আমি হাফ টিস্পুনের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি দই পুডিং সেট করব, সরাসরি আমি এই বিস্কুটের মিশ্রণটাকে সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আর এইভাবে আমি একটু সরিয়ে তারপর একটু সমান করে দিব। আর এই মোল্ডের ভিতরে আমি কোনো প্রকার কিন্তু তেল ব্যবহার করিনি। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাইকো জিলাটিন। এই জিলাটিনগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এই বাটির ভিতরে সম্পূর্ণ প্যাকেট দিয়ে দিচ্ছি। আর দিব হাফ কাপ লিকুইড মিল্ক। এই দুধটাই কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি এভাবে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর 20 মিনিট রেস্টে রাখার পরেই কিন্তু এই জিলাটিনটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে আর অনেকটাই ফুলে উঠবে। এখন এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ টক দই। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। অবশ্যই কিন্তু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, চিনি ব্যবহার করা যাবে না। চিনি ব্যবহার করলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ফ্লেভারের জন্য আমি এখানে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এইভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই ভিতরে কিন্তু আমার জিলাটিনও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই জিলাটিনটাকে আমি চুলায় জাল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর জাল দেওয়ার পর কিন্তু এই জিলাটিনটা অনেকটাই বেশি পাতলা হয়ে যাবে। এখন এই জিলাটিনের মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি দইয়ের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। বিট করা হয়ে গেলে আর আমাদের ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এখন এই ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগের ভিতর আমি দিয়ে দিব কোকো পাউডার। আমি এখানে 1/4 কাপের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণ একটু চেলে দিবেন, এতে কিন্তু শুকনো উপকরণের ভিতরে কোনো প্রকার লাম্পস থাকে না। এখন আবারও আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, আমার দুটো মিশ্রণই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি পুডিং তৈরি করার জন্য। যে পাত্রে আমি বিস্কুটের মিশ্রণটি সেট করতে রেখেছিলাম তার ভিতরে আমি চকলেটের মিশ্রণ দিয়ে দিয়েছি। আর এভাবে হালকা হাতে একটু গুঁড়িয়ে দিব। প্রথমে আমি 1.5 চামচের মতো দিয়েছি। সবটুকু সাইজে যখন ঘুরিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি প্রথমে 1 চামচ হোয়াইট ব্যাটার, তারপর 1 চামচ চকলেটের ব্যাটার, আবার 1 চামচ হোয়াইট ব্যাটার, আবার 1 চামচ চকলেটের ব্যাটার, ঠিক এইভাবে প্রসেস করে করে আমি সবটুকু ব্যাটার দিয়ে দিব। আর পুডিংটা সবটুকু ব্যাটার দেওয়ার পর লুকটা ঠিক এরকম হবে। এর লুকটা আর একটু চেঞ্জ বা আর একটু সুন্দর করার জন্য আমি একটি কাঠি দিয়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আলতো হাতে ভাবে একটু টেনে দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই ডিজাইনটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে যেটা আমি উঠিয়ে রেখে দিই। আর আপনারা যদি সামনের ঈদে অতিথির সামনে ভাবে প্রেজেন্ট করেন তাহলে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর পুডিং এর ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এভাবে আমি রেখে দিব নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য। আর 3 থেকে 4 ঘন্টার ভিতরে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আমার পুডিংটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এখন আমি আপনাদের সাথে এই পুডিংটি কেটে শেয়ার করছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। আর তাও আবার কোনো প্রকারের চুলার ঝামেলা ছাড়া। পুডিংটা খেতে এত বেশি মজাদার হয়েছে যে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই এই ঈদে কিন্তু আপনারা ঈদের আগের দিন রাতে পুডিংটি তৈরি করে অতিথিদের সামনে সকালে প্রেজেন্ট করতে পারেন। দেখবেন অতিথিরা তো আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে জমেছে। আর দেখতেই তো এর লুকস অনেকটা সুন্দর লাগছে। আশা করি আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন তৈরি করে দেখাবো ডাবের পুডিং। ডাব যেহেতু সব সময় পাওয়া যায় তাই এটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। একদম স্বাস্থ্যকর একটি পুডিং বা ডেজার্ট।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডাবের পুডিং বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের ডাব নিয়েছি, আর ডাবের ভিতর থেকে ডাবের পানিটাকে আমি বের করে নিব। ডাবের পুডিং বানানোর জন্য আমার মূলত ডাবের পানি প্রয়োজন। আমি ডাবের পানিটাকে আলাদা করে নিচ্ছি, আর এভাবে করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ভিতরে কোনো ময়লা না পড়ে। ডাবের পানি ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর ডাবের ভিতরে যে শাঁস থাকে সেটাকে আমি একটু তুলে নিচ্ছি। এগুলো আমি একটি ব্লেন্ডারে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিব, যা এগুলো আমি পরে ব্যবহার করব। পেস্ট করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডাবের পানিটাকে আমি মেপে নিয়েছি, আমার এখানে 2 কাপের মতো হয়েছে। এখন এগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। মিষ্টির পরিমাণ কম বা বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। 1 চামচ উঁচু করে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে দিব, আর এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নেড়ে এভাবে বলক তুলে নিব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। মিশ্রণটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি যে পাত্রে জেলো সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন। এখন এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ডাবের জেলোটা খুব ভালোভাবে জমে যাবে। আমার ডাবের জেলোটা খুব ভালোভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের করে যে কোনো শেপেরই কিন্তু কেটে নিতে পারেন। জিলোটা কাটা হয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় লাগছে। আর একদমই কিন্তু সফট হয়েছে এই জেলোগুলো। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, আর দিয়ে দিব চিনি। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, মিষ্টির পরিমাণ আপনারা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার, আর যে ডাবের শাঁস আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে এই ডাবের পুডিংটাকে আমি একটু কালারফুল করার জন্য আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ডাবের পুডিং এ খুব সুন্দর একটা কালার আসবে। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে দিব। আর এই মিশ্রণটাকে আমি কন্টিনিউয়াসলি নেড়ে খুব ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিয়েছি। এখন যে পাত্রে আমি পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন। এখন কিউব করে যে ডাবের জেলোগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো জেলো আমার দেওয়া হয়ে গেছে, আর এভাবে করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে আমি রেখে দিব খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে খুব ভালোভাবে সেট করে নিব। 1 ঘন্টা পর আমার পুডিংটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। যেহেতু এই পুডিংটা আমি ডাব আর দুধ দিয়ে তৈরি করেছি, তাই এটা কিন্তু একদমই হেলদি একটি ডেজার্ট বা পুডিং হয়েছে। আমি আপনাদের সাথে পুডিংটি কেটে শেয়ার করছি যে পুডিংটা কতটা সফট আর স্মুথ হয়েছে, আর এই পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই এই ঈদে কিন্তু আপনারা যে কোনো সল্টি ডেজার্টের ভিতরে একটু হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখবেন অতিথি আপ্যায়ন করলে অতিথিরা অনেক বেশি প্রশংসা করবে। আর এগুলো খেতে এত বেশি টেস্টি হয় যে আপনারা যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করার অনুরোধ রইল। আর চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করতে ভুলবেন না। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।